কাপড় কই পাইলি লোহানি? হুশ করে কথা কষি রাজি, মাথা ঠিক নাই। আমার মেয়ে কোথায়? তোর মাইয়া? যত টাকা লাগে দিন, 1 কোটি, 2 কোটি, 5 কোটি। তাহলে লোহানি টাকা গরম দেখাইস না, এটা পাগলা সিরাজির প্রতিশোধ। তোর মায়ের যদি হাতে পাইতাম তাহলে এখানে ঢোকার আগে দেখছি সদর দরজায় চুলতেছে। বাচ্চা লোহানি, ড্রাগস নিতে নিতে এটা কিন্তু আধা পাগলা। হঠাৎ করে গুলি করে দিলে আমার কিন্তু কোনো দোষ নাই। খুঁজতে হইব, লোহানি মাইয়ারে খুঁজতে হইব। আমি খুঁজে বার করব। তুই পারবি? আমি পারুম, আমি পারুম। তুমি তুমি এখানে কেমন করে এলে? আমরা এনেছি। কেন? কেউ আমাকে নিয়ে আসেনি সাগর। তুমি তুমি এখানে কেমন করে এলে? আমরা এনেছি। কেন? কেউ আমাকে নিয়ে আসেনি সাগর, ওদের সাহায্য নিয়ে আমি নিজেই এসেছি। কেন এসেছো? সাগর, এই প্রশ্ন আর কেউ করলেও তুমি করতে পারো না, কারণ তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো আমার ভাগ্য, আমার জীবন, মৃত্যু সব তোমার সাথে বাধা হয়ে গেছে। আমার সঙ্গে কারো ভাগ্য বাধা হতে পারে না, কারণ আমার ভাগ্য এগিয়ে চলেছে ফাঁসির মঞ্চের দিকে। আমার জীবনে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা এসব দুর্বলতার কোনো স্থান নেই। আছে শুধু প্রতিশোধ, প্রতিহিংসা আর ঘৃণা। প্রেম ভালোবাসার নাম দুর্বলতা নয় সাগর, প্রেম ভালোবাসা হলো শক্তি। এ কথা আমি মর্মে মর্মে জানি। যে বাবার চোখে চোখ তুলে তাকানো সাহস আমার ছিল না, সেই বাবার মুখে মুখে দাঁড়িয়ে চিৎকার করে প্রতিবাদ করেছি আমি তোমার ভালোবাসার শক্তিতে। আর প্রতিশোধ যদি তোমার থেকে থাকে তবে আমারও আছে সাগর। প্রতিহিংসা যদি তোমার থেকে থাকে আমারও আছে। ঘৃণা যদি তোমার থেকে থাকে সেই ঘৃণা আমারও আছে। না, আমার ঘৃণা, আমার প্রতিশোধ, আমার প্রতিহিংসার সঙ্গে নিজেকে তুমি মেলাতে পারবে না। আমার প্রতিশোধ, আমার প্রতিহিংসা, আমার ঘৃণাচার প্রতি। তুমি তো তারই সন্তান। হ্যাঁ, দুর্ভাগ্য আমার যে আমি তারই সন্তান। দুর্ভাগ্য আমার যে তারই পরিচয় এতদিন আমার পরিচয় গড়ে উঠেছে। বলো তার জন্য কি প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে? কে প্রায়শ্চিত্ত, কে প্রায়শ্চিত্ত? যে পাপ রক্ত পরিচয় আমার শিরায় শিরায় বয়ে চলেছে, কেটে বের করে দেয় সেই রক্ত। রেমন, পাবন, গালিব, মানব ওকে বাড়িতে রেখে আয়। না, কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না সাগর। শুনতে হয়তো সেখানে গল্পের মতো লাগবে, তবু আমি এই কথা ভেবেই চিরদিনের মতন চলে এসেছি। মেয়েরা একবারই বাপের বাড়ি থেকে চলে আসে, যার কাছে আসে তার কাছ থেকে শুধু লাশ হয়ে যাবার পরে আলাদা হতে পারে, বেঁচে থাকতে নয়। এসব এসব ওই গল্প, উপন্যাস, কল্প কাহিনীতেই মানায় চন্দ্রা। জীবনে এসব মানায় না। জীবনে যা ঘটে সাগর, কোনো গল্প, উপন্যাস, কল্পনাও তার কাছাকাছি যেতে পারে না। তোমার জীবনে যা ঘটে গেছে এমন নৃশংস ঘটনা কোনো গল্প, উপন্যাসে পড়েছে কোনোদিন? সাগর, আমার জীবনে চিকন কিছু ঘটেনি, কিন্তু সেদিন সে 8-9 বছরের চন্দ্রার সমস্ত ঘৃণা, সমস্ত প্রতিবাদ ভয়ে বুকের মধ্যে কুকড়ে গিয়েছিল। আজ তোমার প্রতিহিংসার সাথে মিশে সেই প্রতিহিংসা আমার বুকে জেগে উঠেছে। তোমার প্রতিহিংসা? হ্যাঁ, ওই একই হত্যাকারী বিশ্রী লোহানি আমার মাকে গর্ভের সন্তান সহ মেরে ফেলেছিল। সেদিন থেকে ওই বাপ নামে পাপটাকে আমি শুধু ঘৃণাই করে এসেছি, কিন্তু প্রকাশ করতে পারিনি। আজ তোমার ভালোবাসার সাহসে আমার ঘৃণার আগুন জ্বলে উঠেছে। তবু চন্দ্রা, আমার প্রতিশোধের সঙ্গে তোমার প্রতিশোধ মিলবে না। চরম মুহূর্তে তোমার বুক কেঁপে উঠবে, কারণ তুমি তারই সন্তান।
লোহানি তোমার জন্মদাতা, লোহানি তোমার পরিচয়। সেই পরিচয় আমি মুছে ফেলেছি সাগর। এখন থেকে তুমি আমার পরিচয়, তুমি আমার ভালোবাসা, তুমি আমার পৃথিবী। প্রতিশোধ নিতে গিয়ে যদি কোনো শাস্তি পাওনা হয়, সে যত বড় শাস্তি হোক, তার সমান অংশ আমারও। না না চন্দ্রা, আমার পথে আমি কাউকে চড়াবো না। এই কঠিন নির্মম পথ আমার একার। একার বলে কিছু আর তোমার জীবনে থাকতে পারে না সাগর। ভালোবাসা অঙ্গীকার করার পর সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ যন্ত্রণা সব দুজনের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। হ্যাঁ যায়, কিন্তু সে মানুষের জন্য। আমি তো এখন আর মানুষ নেই চন্দ্রা, আমি এখন এক হিংস্র ভয়ঙ্কর জন্তু হয়ে গেছি। এই জন্য তোমার ভালোবাসা, প্রেম, মায়া মমতার কোনো স্থান নেই। তাই যদি হয় তাহলে একটু আগে আমার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে যে ফেলে দিয়ে দাও, সে কে? কে আমার রক্তাক্ত হাতে ঠোঁট চেপে ধরেছিল পরম মমতায়, পরশায়? কি এটা লিডারের